খিচুড়িবাড়ি একটা কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা বাংলাদেশের মানুষের একটা চিন্তা যে ছেলে পড়াশোনা করবে, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করবে। বাট আমি তখন এটা কাজ করি নাই, আমি অলওয়েজ বিজনেস থেকে মুভ ফরওয়ার্ড ছিলাম এবং এই কনসেপ্ট থেকে একটা থেকে দোকানটা দেওয়া। তার মধ্যে আপু সবচেয়ে বড় বাধা ছিল প্রাইভেট ভার্সিটিতে পড়ার পাশাপাশি দোকান, ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল অনেক কটূক্তি করে কথা বলতে পারে। এখন দেখেন মানে সবাই জানে কোথাও নেই, সেটা হচ্ছে চিটাগাংয়ের বাহারি তেহারি আর হচ্ছে গরু কলিজা বোনা দিয়ে লেটকা খিচুড়ি। খিচুড়িবাড়ির টেস্ট এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, এটা আপনারাই বলেন আমাদের টেস্ট কেমন। আর নতুনটার ক্ষেত্রে আমাদের বক্তব্য একটাই, আমাদের দাম কখনো বাড়বে না, কোয়ালিটি কখনো কমবে না, টেস্ট সবসময় কম থাকবে, ওটা বাড়বে। অনুভূতির কথা নতুন করে বলার কিছু নেই। একটা ছেলে যার হচ্ছে খুবই সামান্য একটা পরিসরে শুরু করছিল, যে কোনো যদি বিলিভ হয় সে আজকে একটা রেস্টুরেন্ট দিতে পারছে। ইনফ্যাক্ট আমাদের এরকম একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে যে হয়তো আমরা পাশে রেস্টুরেন্ট দিব ইন ফিউচার দেখতে পারবো। তো এই একটা অনুভূতি কেমন হইতে পারে একটা পার্সোনাল, এটা আপনি নিজে মেজারমেন্ট করেন। 12টা থেকে রাত 4টা পর্যন্ত এর মাঝখানে আপনি যে কোনো সময় আসলে আপনি খাবারটা পাবেন। হান্ডি ডিম, হান্ডি হাঁস, হান্ডি গরু, হান্ডি মাটন, 3টা আইটেম আপনি পাবেন। এবং আমাদের লোকেশনটা হচ্ছে শেরবাংলা স্টেডিয়ামের অপোজিটে খিচুড়িবাড়ি। তাহলে কোনো ভাত খেতে পারবেন না, আদা বিপত্তি কাভার করে আপনি করতে পারবেন। আমার সবার উদ্দেশ্যে বক্তব্য বা একটাই সাজেশন যে আপনার এখানে যা হবে আপনি তা দিয়ে শুরু করেন, যা হবে তা দিয়ে শুরু করেন। আপনি ছোটোখাটো ব্যবসা, বড় ব্যবসা শুরু করেন, চাকরিটা দেখে লাভ নেই, যে কোনো কিছু শুরু করেন। আপনি আমার চাইলে যাবেন, আমি আমার নিজের শখের বাইকটা বিক্রি করে আমরা ব্যবসা শুরু করি। এখন আমি ওই বাইক আবার কিনতে পারবো, চাইলে একদিনে কিনতে পারবো। তো নিজের কাছে যা আছে ওইটার কিনবে, কোনো কিছু শুরু করেন।